আহত সিংহ কতটা ভয়ঙ্কর গ্লেন ম্যাক্সওয়েল সেদিন দেখিয়েছিলেন। তার ঘাড়ে যেন ভূত ভর করেছিল। যেভাবে খুশি, যেদিকে খুশি সেভাবে সেদিক দিয়ে ম্যাক্সওয়েল 4 ছক্কার বৃষ্টি নামিয়েছিলেন। খোঁড়া পা নিয়ে 128 বলে 201 রান করে তিনি আফগানিস্তানের হৃদয় ভেঙেছিলেন। ক্রিকেট ইতিহাসে এমন ইনিংস দ্বিতীয়টি নেই, কখনো হয়তো আসবেও না। কিভাবেই বা আসবে? সবাই যখন শেষ ধরে নিয়েছে, ম্যাক্সওয়েল তখন শুরু করেছে। বীরত্বের কারণে মহাবীর আলেকজান্ডারকে ডাকা হয় আলেকজান্ডার দ্য গ্রেট নামে। এই একটা ইনিংসের কারণে ক্রিকেট বিশ্ব ম্যাক্সওয়েলকে মনে রাখবে ম্যাক্সওয়েল দ্য গ্রেট হিসেবে। আফগানিস্তানের দেওয়া 292 রানের টার্গেটে 91 রানে 7 উইকেট হারিয়ে যখন পরাজয়ের প্রহর গুনছিল অস্ট্রেলিয়া, তখন ধ্বংসস্তূপ থেকে একাই অজিদের টেনে তুলেছেন ম্যাক্সওয়েল। রেকর্ড গড়া এমন ইনিংসে 21টি চারের সাথে 10টি ছক্কা হাঁকিয়েছিলেন তিনি। অর্থাৎ নিজের 201 রানের মধ্যে বাউন্ডারি থেকে তিনি তুলেছেন 144 রান। তবে 76 বলে সেঞ্চুরি তুলে নেওয়ার আগেই পেশিতে টান লাগে ম্যাক্সওয়েলের। এরপর তিনি দাঁড়িয়েই পুরোটা সময় ব্যাট করেছেন, সিঙ্গেল আর ডাবল নিতে স্ট্রাগল করেছেন, তারপরও লড়াই করেছেন শেষ পর্যন্ত। অপর প্রান্তে তাকে সঙ্গ দিয়েছিলেন অধিনায়ক প্যাট কামিন্স। ম্যাক্সির ঝুলিতে রয়েছে বৈচিত্র্যময় অনেক শট। এর পেছনে আছে চমকপ্রদ এক কারণ। প্রাইমারি স্কুলে পড়ার সময় বন্ধুদের সাথে ক্রিকেট খেলায় 1 সপ্তাহ ম্যাক্সওয়েল আউট হননি। এতে বিরক্ত হয়ে তার সহপাঠীরা পিটি টিচারের কাছে অভিযোগ জানিয়েছিল। ওই সময় ম্যাক্সওয়েল এক প্রকার ক্রিকেট ছেড়ে দিয়েছিলেন। ক্রিকেট ছেড়ে তিনি বাস্কেটবল খেলতে শুরু করেন, কিন্তু ক্রিকেটের মতো ম্যাক্সিকে উৎসাহ দিতে পারেনি বাস্কেটবল। ফলে তিনি আবার ফিরে আসেন ক্রিকেটে। তবে সে সময় ম্যাক্সওয়েলকে একটি শর্তে ক্রিকেট খেলার অনুমতি দেওয়া হয়েছিল। সেটি হলো তাকে বাঁ হাতে ব্যাটিং করতে হবে। ডানহাতি ব্যাটসম্যান হয়ে বাঁ হাতে ব্যাটিং করা ম্যাক্সওয়েলকে বেশ বিড়ম্বনে ফেলে দেয়। তাই তিনি বাঁ হাতে ব্যাটিংয়ের অনুশীলন শুরু করেন। বেশি বেশি প্র্যাকটিস করার ফলে বাঁ হাতে ব্যাট করেও ভালো খেলতে শুরু করেন ম্যাক্সওয়েল, যে কারণে তার বন্ধুরা তাকে আবার ডান হাতেই ব্যাট করতে বলে। তারপর ম্যাক্সওয়েল একে একে হিটিং, রিভার্স সুইপ, রিভার্স অ্যান্ড সুইচ হিট আয়ত্ত করে ফেলেন। ম্যাক্সির সবচেয়ে বড় শক্তি হলো কবজির জোর। তার ভিশন এবং কবজির নিয়ন্ত্রণ এত নিখুঁত যে লাস্ট মোমেন্ট অ্যাডজাস্টমেন্ট করেও তিনি দারুণ শট খেলতে পারেন। অনেকবার ইয়র্কার বলকে শুধুমাত্র কবজির মোচড়ে মিড উইকেট বা স্কয়ার লেগ দিয়ে তিনি সীমানা ছাড়া করেছেন, যা অনেক ব্যাটসম্যানের কাছে স্বপ্নের মতো। এসব কারণে তার ডাক নাম বিগ শো। অনেক ব্যাটসম্যান বড় শট খেলতে পুরো শরীরের শক্তি ব্যবহার করেন, কিন্তু ম্যাক্সওয়েল শুধুমাত্র কবজির টুইস্ট ও ফ্লিকের মাধ্যমে ছক্কা মারতে পারেন। তার এই ক্ষমতা তাকে রিভার্স সুইপ, সুইচ হিট ও ল্যাপ শটে অনন্য করে তুলেছে। 2023 বিশ্বকাপের সেই ইনিংসে তাকে ব্যাখ্যা করতে গিয়ে পাকিস্তানের মিসবাউল হক বলেছিলেন, ফুটওয়ার্ক ভুলে যান, এটা পুরোপুরি কবজির খেলা, যেটা ম্যাক্সওয়েল আমাদের দেখালেন। ওয়ানডে ক্রিকেটে 147টি ম্যাচ খেলে ম্যাক্সওয়েল করেছেন 3983 রান। স্ট্রাইক রেট দেখে যে কারো চোখ কপালে উঠবে। যেখানে অনেক ব্যাটসম্যানের টি20 স্ট্রাইক রেট 120 বা তার আশেপাশে, সেখানে ম্যাক্সির ওয়ানডে স্ট্রাইক রেটই 126। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও দলে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ম্যাক্সওয়েল। ভারত বিশ্বকাপের ফাইনালে রোহিত শর্মার উইকেটটাই তিনি নিয়েছিলেন। যখনই ব্রেক থ্রু দরকার হয় তখনই ম্যাক্সির ডাক পড়ে। ফিল্ডার হিসেবেও তিনি অনন্য। মাঠের যে কোনো জায়গায় দাঁড়িয়ে সাবলীল ফিল্ডিং করেন তিনি। একজন ক্রিকেটার হিসেবে ম্যাক্সওয়েল কঠোর পরিশ্রমী। একগুচ্ছ টেকনিক ও দক্ষতার মাধ্যমে একের পর এক চোখ ধাঁধানো শট আসে তার ব্যাট থেকে। তবে শুধু শটে বৈচিত্র্য থাকলেই হয় না, কখনো কখনো ম্যাচ পরিস্থিতি বা বলের ধরন অনুযায়ীও সিদ্ধান্ত নিতে হয় ব্যাটারদের। অজি তারকাই ব্যাটার পরিস্থিতি অনুযায়ী শট বাছাই সিদ্ধহস্ত। ম্যাক্সওয়েল যেন আধুনিক ক্রিকেটের আলেকজান্ডার দ্য গ্রেট।